সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির একটি ইন্টারভিউ প্রকাশিত হয়, যেখানে প্রায় ৭ মিনিটের ওই ইন্টারভিউতে মূলত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষের দিকে বাংলাদেশ প্রসঙ্গ তুলে আনে সাংবাদিক। ইন্টারভিউর এই অংশে বাংলাদেশ নিয়ে সাধারণভাবেই কথা বলেন এই রাষ্ট্রদূত। বাংলাদেশ প্রসঙ্গে এই রাষ্ট্রদূতের মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত ছিল, আর এটি কোনো যুক্তরাষ্ট্রের অফিসিয়াল স্টেটমেন্টকেও প্রতিনিধিত্ব করে না। যদিও বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারোই নেই। এই ইন্টারভিউর শুরুতেই ভারতের খালিস্তানিদের চরমপন্থী উল্লেখ করে সাংবাদিক তাকে বলেন, খালিস্তানিদের জন্য যে স্থান দেওয়া হচ্ছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন। তিনি এই ব্যাপারে কি বলবেন এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে যে হামলা হয়েছিল সে সম্পর্কে কোনো আপডেট আছে কিনা। উত্তরে তিনি বলেন, নিশ্চয়ই তিনি জানেন যে মানুষ চ্যালেঞ্জিং মুহূর্তগুলোতে বেশি মনোযোগ দেয়। তবে তিনি তার সময় শেষের দিকে এটুকু বলতে চান যে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক একটি অংশীদারিত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। ভিসা, দর্শনার্থী, ছাত্র, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা বিক্রয়, মহাকাশ সহযোগিতা, এই সবকিছুর ক্ষেত্রেই তারা একসাথে রেকর্ড স্থাপন করেছেন। তাই যখন তারা সেই চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে দেখেন, তিনি মনে করেন তা তাদের শক্তির একটি চিহ্ন। এটি একটি দাম্পত্যের মতো। এটা হলো তারা একে অপরকে কতটা ভালোবাসেন, কিন্তু মাঝে মাঝে সংঘর্ষ বা মতের পার্থক্য কিভাবে মোকাবেলা করা হয় সেটাই গুরুত্বপূর্ণ, এবং তারা তা করতে সক্ষম হচ্ছেন। তারা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এছাড়া তারা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন। শেষের দিকে সাংবাদিক প্রশ্ন করেন, সম্ভবত বাংলাদেশ কতটা ভারত আমেরিকা সম্পর্কের জন্য একটি ইস্যু ছিল। তারা দেখলেন হাসিনা চলে গেছে, যারা তাকে ভারতের জন্য একটি সেটব্যাক হিসেবে দেখেছেন। এটি জামাতের উত্থান এবং চীনের আরও বেশি সম্পৃক্ততার বিষয়। রাষ্ট্রদূতকে তিনি প্রশ্ন করেন, এ বিষয়ে তার ধারণা কি। উত্তরে তিনি বলেন, তারা উভয়ই এমন কিছু নীতি শেয়ার করেন যা তারা দেখতে চান, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া। তার ওই মূল নীতিগুলো শেয়ার করেন এবং সমন্বয় করে একসাথে কাজ করছেন। তারা স্পষ্টভাবে বলে এসেছেন, বাংলাদেশ কিংবা যে দেশই হোক ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা উচিত নয়। তিনি মনে করেন তাদের একটি সুযোগ আছে, যেহেতু উভয়ই বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার এস্টাবলিশমেন্ট দেখতে চান। এটি বাংলাদেশের পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীতের বিষয় নয়, এটি হলো একসাথে তারা কি করতে পারেন, এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একসাথে কখনো আজকের মতো এত ক্লোজলি কাজ করেনি। এই বলে ইন্টারভিউ শেষ করেন তিনি। অনেকের মতে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এক একটা গণমাধ্যম এক একটা মিশনে নেমেছে। বহুদিন ধরে বাংলাদেশ নিয়ে নানা রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে দেশটির গণমাধ্যমগুলো। এবার বাংলাদেশ কিভাবে চলবে তার টেলিভিশন সেটেই নিজেরা ঠিক করে ফেলছে। কেউ কেউ মনে করছেন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের যুগ শেষ হয়ে গেছে। এই রিয়ালিটি ভারত যত দ্রুত মেনে নেবে ততই মঙ্গল। ইফাত জাহান, বাংলা ভিশন।